কথা বলেন, আলেমের বেটা সবাই হয়, আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলে ঠিক কি না? আবার জালেমের বেটা আলেম হয়, কথা কয় না? ডাকাতের বেটা ডাক্তার হয়, কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। দেখে বলে আব্বা আমারে টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম দেখে বলে বাবা বারবার যেহেতু বলতেছো তাহলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে, এমনকি তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না। ছেলেটা ডেকে বলে আব্বা আমারই শুধু ঠিকানা বলে দেন, যেভাবে হোক আমি যাব। ছেলেটা বড় না সরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে সফরের কিছু ঘটনা সন্তানকে বললেন, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়া চলতে চলতে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। এরপরে সামনে যাওয়ার পরে পিছন দিক তাকায় দেখবা আর ঝর্ণা দেখা যায় না। এরপরে সামনে পথ চলতে চলতে তাকায় দেখবে বিশাল একটা গাছ। ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হতে পারে। পুরো সফরের ঘটনা বাবা সুন্দর করে কিছু বিষয় তাকে আগেই জানিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান বাবার কথা অনুযায়ী পথ চলতে লাগলেন। বাবা যা যা বলতেছে পথে ঘটনাক্রমে সব মিলে যাইতেছে। এইবার চলতে চলতে সেই গাছের ছায়ায় আশ্রয় নিলেই বাবা বলেছি বিপদ হবে। তাকায় দেখে গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে। মুরব্বী ডেকে বলে বাবা আসো গাছের ছায়া আশ্রয় নাও। বলে না বাবা আমাকে বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তুমি এই জায়গায় আসো। তোমার কি বাবা বলে নাই চলার পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয় সেই মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পেও না বাবা আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। লোকমানে হাকিমের সন্তান এইবার ঘুমের মধ্যে চলে গেল। বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মেরেছে। এর মধ্যে চলে গেল বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মেরেছে। এইবার মুরব্বি তাকায় দেখে সত্যি তো বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানকে বিষ মুক্ত করলেন। ওই সাপটাকে ধারালো একটা অস্ত্র দিয়া 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলাইয়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে ছেলে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করে দিয়েছি, আর টেনশন নাই। লোকমানে হাকিমের সন্তান আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে। ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। বলে মুরব্বী হিসাবে আমি যদি তোমার সাথে যাই তোমার কি কোনো সমস্যা আছে? বলে না আপনি গেলে আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি ওই এলাকায় যায় যখন লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন সবাই বাবার কারণে লোকমানে হাকিমের সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা, সবাই আদর আপ্যায়ন করাইতে লাগলেন, খুশি মনে তাকে খাবার দিতে লাগলেন। মারহাবা বলেন। লোকমানে হাকিমের নাম সে সময় সকল অঞ্চলের মানুষ জানতো। এজন্য বাবার কারণে অনেক সময় ছেলেকে মানুষ মহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সবচাইতে বড় আলেম তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে তাকে কি একটু মহাব্বত করবেন না? কথা বলেন না কেন আপনারা? আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার কোনো সন্তান যদি যশোরে আসে কি বলেন আপনারা একটু মহাব্বত করবেন না? ভালোবাসা দেখাবেন কি না? আমার ভাইয়েরা আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। আজকে ঢাকার বুকে আলেমদের জাতীয় মুফাসসির সম্মেলন হয়েছে, সেখানে আমিরে জামাত প্রধান অতিথি ছিলেন। তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় দেখা হওয়ার পরে মাঝে মাঝে যখন আমিরে জামাত জেলখানা থেকে জামিন পাইতেন বলে বিদায় বেলায় আমরা একে অপরকে জড়াইয়া কান্না করতাম।
এই কান্না দুনিয়ার স্বার্থের কান্না নয়। ডক্টর শফিকুর রহমানের এই কথা শোনার পরে সকল মুফাসসির ভাইয়েরা, বক্তা ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে ঢাকায় কেঁদেছেন। ঢাকাবাসী তার কথা শুনে কান্না করেছেন। আমিরে জামাত তিনি বলেছেন, আল্লামা সাইদি হুজুর, শহীদ আল্লামা সাইদি কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহর কাছে আমার কোনো চাওয়া নাই, আমার চাওয়া মাত্র দুইটি। সন্তানদের জন্য কিছু বলতেন না, শুধুমাত্র চাইতেন আমি যদি জেলখানা থেকে বের হয়ে একটা বার কোরআনের তাফসীর ময়দানে গিয়ে একটা কোরআনের আয়াতের আলোচনা আমি যদি বাংলাদেশের মানুষকে শোনাইতে পারতাম, এটাই হলো আমার জীবনের 1 নাম্বার চাওয়া। আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই, আমি যদি জেলখানা থেকে মুক্ত হয়ে একবার তাফসীর ময়দানে গিয়ে বাংলাদেশের তৌহিদি জনতাকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে পারতাম, এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন। আল্লামা সাইদি হুজুর আরো বলতেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কান্না করলেন, তিনি কান্না করলেন আর বললেন, তিনি কান্না করতেন আর বলতেন, আমাকে আল্লাহ তাআলা যদি জেলখানা থেকে বের করে দেয়, সুযোগ কখনো আসে, আল্লাহ যদি জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন, এই জালেমের জুলুম থেকে, এই জেলখানা থেকে যদি আমি মুক্ত হতে পারি, আমার জীবনের 2 নাম্বার চাওয়া, আমি যেন জীবনের শেষবারের মতো একটা বার খানায় কাবার মেহমান হতে পারি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে যেন সিজদা দিতে পারি। আল্লাহর প্রিয় বান্দাদের সব চাওয়া দুনিয়াতে পূরণ হয় না। আল্লামা সাইদি হুজুর হাসতে হাসতে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানকে কাঁদিয়ে চলে গেছেন। কথা বলে ঠিক কিনা? সেই যে জেলখানা থেকে বের হওয়া, সেই যে হাসি, এমন হাসি দিলেন মনে হয় সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। সেই সুস্থ মানুষটাকে অসুস্থ বানায়া কি ষড়যন্ত্র করে বিদায় করেছে ওরা, আল্লাহ দরবারে ওই সমস্ত মানুষের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করে 13টা বছর তার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে মানুষটা এত সুস্থ, এত স্বাভাবিক হাসি দিলেন, সেই মানুষটা এইভাবে চলে যায়, এটা আমরা কখনো বিশ্বাস করিনি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। কথা বলে ঠিক কিনা? ওরা ঠান্ডা মাথার খুনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ওই সমস্ত জালেমদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পাখি তিনি 2টি স্বপ্ন দেখতেন। একবার তিনি চেয়েছিলেন যে আমি একবার যদি জেলখানা থেকে মুক্ত হতে পারি, আমি যেন মানুষের সামনে তাফসীর ময়দানে গিয়ে একটি আয়াতের আলোচনাও যদি শোনাইতে পারতাম, এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি এই দেশের মানুষকে কতটা মহাব্বত করতেন। এই তাফসীর ময়দান, আজকে আমরা কথা বলতেছি, আমাদের মতো অযোগ্য মানুষেরা কথা বলতেছে, এই ময়দান যিনি তৈরি করে গেছেন তিনি আল্লামা সাইদি। কথা বলে ঠিক কিনা?